হ্যাঁ, আসলে হ্যাঁ, ভালো আছি। আপনি তো ভালোই আছেন রুবেল সাহেব। তো আপনার বাচ্চা কাছে নিয়ে এলেন। এই দেখেন রুবেল সাহেব, আপনার বাচ্চা কি করলো? আমার সোফা সেটের নষ্টই করে নিল। আমার ১,০০,০০০ টাকা সোফা সেটের দাম। দেখেন আপনি সোফা সেটের উঠাইছেন। না, 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 এটা তো শুধু না, আপনি এটা জরিমানা দেবেন। আমি অত কিছু বুঝি না। এটা জরিমানা আপনি দেবেন, আমি অত বুঝি না। আমার এই ১,০০,০০০ টাকা সোফা সেট কেমনি কি নষ্ট করছে আপনি চিন্তা করতে পারছেন? এটা কেমনি কি ঠিক করবো? আল্লাহ গো, আমি কেমনি কেমন ধ্বংস করে দিই। ধ্বংস করে দিচ্ছি, চলুন একটু দেখি। আসলে সোফা সেট তো উইঠা গেল, নষ্ট হয়ে গেল। কেমনি কি এটা রিপু করবো নষ্ট? আরে এটা তো কিনা ছাড়া কোনো উপায়ও নাই। আসলে কি বলবো দেখেন, তাদের বুদ্ধি দেখলে মানে আর্যত না হওয়ার মতন কোনো কারণই নেই। দেখুন তারা কীভাবে সেই সোফা সেটের অংশ ছিঁড়ে গেছে, মানে পুড়ে গেছে যে কোনো ভুলবশত। পুড়ে যাওয়ার পরে তারা কী করছে, সেটাকে যারা ফালায় না, আমরা হলে কী করতাম, সেটা হচ্ছে ফালিয়ে দিতাম বা বিক্রি করে ফেলতাম, বা ওটা ওই অবস্থায় থাকতো। কিন্তু সেটাকে মেরামত করার মতন ওরকম আমরা কোনো আগ্রহী দেখাইতাম না। কেন? ওই জন্য আমাদের টেকনোলজির বুদ্ধি নাই। নাই বিধায় আমাদের বাংলাদেশের মানুষ কি পিছিয়ে আছে এখনও। তো ওনাদের টেকনোলজির বুদ্ধিগুলো দেখেন, সোফা সেটের অংশ ছেড়ে যাওয়ার পর সেটাকে সুন্দর করে সে ওই জায়গাটার ভিতরে কী করলো, সে একটা অংশ আনলো, মানে চামড়া জাতীয় একটা, ওটা এনে তারপর ওই জায়গাটা লাগালো। লাগানোর পর একটা কেমিক্যাল জাতীয় জিনিস ওটা দিয়ে একটা রিভিউ করলো। তারপর দেখুন সেটাকে একটা হাওয়া মারলো, গরম হাওয়া টাওয়া দেওয়ার পরে সেটা একবারে পুনরায় সোফা সেটের মতন কালার হয়ে গেছে। আসলে এদেরকে বলে টেকনোলজির রাজা। কেননা এরা হচ্ছে ওই দেশের ডেভেলপ তারাই করছে, তারা জনগণের কারণে তাদের দেশগুলো ডেভেলপ এত উন্নত প্রযুক্তি হয়েছে। মানে আমাদের জনগণ ওরকমটা করতেও পারে না। তার কি সুন্দর করে টেকনোলজির মতন তারা নিজেরাই ঘরের ভিতরে নিজেদের জিনিস তারা নিজেরা সারে, এবং অন্য কোনো মেকানিকের প্রয়োজন হয় না। তাহলে সরকার কীভাবে তাদের জনগণের উপর প্রাধান্য দিচ্ছে? আমাদের সরকার যদি এইভাবে প্রাধান্য দিত, তাহলে আমাদেরও এরকমটা উন্নত রাষ্ট্র পরিণত হতো।